আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি, আপনারা হয়তো অনেকেই আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন। অনলাইনে যারা সিএনজি ভাড়া করতে যাচ্ছেন, আজকে তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি। অনেকে হচ্ছে অনলাইনে সিএনজি ভাড়া করতে গিয়ে অনেক ঝামেলায় পড়ে এবং অনেক ঝামেলা ফেস করে। তো আপনারা ঝামেলা ছাড়া কিভাবে অনলাইনে সিএনজি ভাড়া করতে পারবেন অল্প টাকার মধ্যে, আজকে এই বিষয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে। আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন এরকম আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা ভিডিওটি শুরু করি। অনলাইনে আমরা কিভাবে সিএনজি ভাড়া করব কোনো ঝামেলা ছাড়াই। এর জন্য প্রথমে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আপনি যদি সিএনজি ভাড়া করতে চান, এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনার ফোনে যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে আপনাকে গিয়ে সার্চ করতে হবে। আপনারা কিন্তু দুইটা অ্যাপের মাধ্যমে ভাড়া করতে পারবেন, যেরকম ওবাই অ্যাপস কিংবা ওবার অ্যাপস। তো আমি আপনাদেরকে ওবার অ্যাপস দিয়ে দেখাবো। আপনারা যে কোনো একটা এখান থেকে ডাউনলোড করে নিলে হবে। তো দেখুন, আমি কিন্তু ওবার অ্যাপসটা যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা আছে, তো আমি ওবার অ্যাপটা দিয়ে দেখাবো। এবং দুইটারই কিন্তু সেম প্রসেসেই আপনি ভাড়া করতে পারবেন। তো এটা কিন্তু আমার কাছে আপডেট যাচ্ছে, তো আমি আপডেট দেবো না, যেহেতু আমার ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে ডাউনলোড করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, দেখুন এখানে ওপেন করতে হবে। ওপেন করার পরে হচ্ছে এখান থেকে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। এই অ্যাকাউন্টটা করা অনেক সহজ, খুবই সিম্পল। তো দেখুন এখানে অ্যাকাউন্টে টাচ করবেন। টাচ করার পরে হচ্ছে দেখুন আমার এখানে কিন্তু অ্যাকাউন্ট করা আছে। আপনারা আপনার ফোন নাম্বার দিয়ে আর নাম দিয়ে জাস্ট হচ্ছে অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন। আপনার ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দেওয়ার পরে আপনার ফোনে একটা ওটিপি কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা খুব সহজে ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যদি সিএনজি ভাড়া করতে চান, এখানে কিন্তু বাইক ভাড়া করতে পারবেন বা মাইক্রো ভাড়া করতে পারবেন, সিএনজি ভাড়া করতে পারবেন, এখানে সব কিছু ভাড়া করতে পারবেন। এই জন্য আমি এই ওবার অ্যাপসটা দিয়ে আপনাকে দেখাচ্ছি। তো দেখুন, এর জন্য যেহেতু আমি সিএনজি ভাড়া করব বলেছি, তো আমি সিএনজির উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু প্রথম যে লোকেশনটা হচ্ছে, আপনি যেখান থেকে উঠবেন কিংবা আপনি যেখানে আসেন সেই লোকেশনটা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে অটোমেটিকভাবে। আর হোয়ার টু হচ্ছে আপনি কোথায় যাবেন, আপনি হচ্ছে যেখানে যেতে চাচ্ছেন সেখানে হচ্ছে এখানে আপনারা সার্চ করে নেবেন। তো দেখুন আমি আপনাদের দেখানোর জন্য এখানে হচ্ছে এয়ারপোর্ট লিখে দিব, এয়ারপোর্ট রেল স্টেশন। তো দেখুন এখানে লেখার পর হচ্ছে আমি সার্চ করলাম। সার্চ করার পরে দেখুন এখানে আমার এখানে ভাড়া শো করতেছে যে 291 টাকা বা 92 টাকার মতো হচ্ছে এই চার্জ আসবে এই সিএনজিটি যদি আমি ভাড়া করি। দেখুন এখানে আপনি চাইলে কিন্তু ওবার অ্যাপস ভাড়া করতে পারেন বা ওবার গাড়িগুলো ভাড়া করতে পারেন বা মোটর বাইকগুলো ভাড়া করতে পারেন। আমি যেহেতু সিএনজি দেখাইছি, তো দেখুন এখানে কিন্তু লেখা আছে নিচে চয়েস সিএনজি। তো এখানে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে হচ্ছে এখানে যদি আপনি কনফার্ম দেন, কনফার্ম পিক আপ, তাহলে কিন্তু এটা হচ্ছে একবারে কনফার্ম হয়ে যাবে এবং আপনার এখানে আসবে। আর আপনার এখানে আসতে প্রায় 2-4 মিনিট সময় লাগবে। আপনি যদি এখানে কনফার্ম দেন, তাহলে হচ্ছে আপনার যে ফোন নাম্বারটি দিয়েছিলেন, যে অ্যাকাউন্টটি করার সময় আপনার ফোন নাম্বারটা ইউজ করছিলেন, সেই নাম্বারে ওনারা হচ্ছে একটা কল দিবে। কল দিয়ে বলবে যে স্যার আমি আসতেছি, কিংবা আপনি কোথায় আছেন। অনেক সময় মানুষ যেটা হচ্ছে ভেজালে পড়ে, যেরকম ভেজালটা হচ্ছে যে রাস্তায় অনেক জ্যামের কারণে অতিরিক্ত ভাড়া আদায় করে। সিএনজি থেকে কল করবে, তখন আপনি বলে দিবেন যে আমার এখানে 292 টাকা শো করতেছে, আমি কিন্তু 292 টাকায় দিব। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। আমি যেহেতু এটা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি তৈরি করতেছি, তো আমি এখানে কনফার্ম দিলাম না। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। এভাবে কিন্তু সিএনজি ভাড়া করতে হয় অনলাইনে কোনো ঝামেলা ছাড়াই। আজকের এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।